ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম। কসবা টিভির ডেস্ক রিপোর্ট। কসবা টিভি, হৃদয়ে বাংলা। এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ হাসি। আসলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি আমরা অনেকেই জানি এবং নতুন প্রজন্ম একটু কমে জানেন। তো সেই 1952 সাল থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়ে আসছে। আমরা ছোট্টবেলা থেকে আমরা দেখে আসছি অনেকগুলো অনুষ্ঠান, যেটা বলেছেন সোহন ভাইরা অনেকে, যে প্রভাত ফেরি, এগুলো এখন খুব একটা হয় না। তো আসলে এগুলো একটা আমাদের যে শহীদদের প্রতি যে আমরা যে আমাদের যে সমবেদনা বা আমাদের আন্তরিকতা একটা বহিঃপ্রকাশ ঘটে। কিন্তু চমৎকার কিছু রীতিনীতি কালচারগুলো আসলে অনেকটা এখন দেখা যায় না। আসলে সে 52 সাল থেকে এই যে সেই নামগুলো আমরা শুনে আসছি, আমাদের পাঠ্য বইতে ছিল সালাম, জফর, রফিক, বরকত, যে তোমাদের আমরা কখনো ভুলবো না। এই গানগুলো এখন তো একটা শোনা যায় না। তো এই গানগুলা শুনলেও কিন্তু একটা নানা যায়, নিজের শিরোনাম জাগে। আসলে সে 52 সাল থেকে কিন্তু আমাদের স্বাধীনতার যে ঘোষিত হয়েছে, উৎসব উদ্দীপনা বন্ধ হয়েছে, আমরা 71 আমরা স্বাধীনতা পেয়েছি। আর সে আমরা স্বাধীন দেশের নিঃশ্বাস নিয়েই কিন্তু আমরা বড় হয়েছি। আমরা এই অবস্থানে বিভিন্ন ডিপার্টমেন্টে আমরা চাকরি করার একটা সুযোগ পেয়েছি। তাই আমরা অবশ্যই তাদেরকে আমরা শ্রদ্ধা জানাবো। এই দিনগুলো তাদের আমরা স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত আমরা কামনা করি। তো 21শে ফেব্রুয়ারিতে আমাদের তুলসী যে সেবাগুলো অবশ্যই এটা সক্রিয় থাকবে এবং কোনো নিষিদ্ধ বসিদ্ধ অবশ্যই এখানে আসতে পারবে না, সেটা বিষয়ে আমরা নিশ্চিত করবো। এবং সুশৃঙ্খলভাবে আপনাদের প্রতি একটা আহ্বান, যাতে সুন্দরভাবে শ্রুতিপতি বেদিতে যাতে পুষ্পস্পর্শন করা হয়। আপনাদের সবার সহযোগিতা চাই। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।